আরে ওদের কিসের টেনশন, ওরা টাকা ইনকাম করছে, খাচ্ছে দাচ্ছে, বিন্দাস আছে, ওদের মাথায় তো কোনো ঋণ পানের বোঝা নেই। হ্যাঁ, এরকমই কিছু কথা কিছু লোক এসে বলে গেছেন। দেখো, আমাদের ভালো যে কেউ কোনোদিনই সহ্য করতে পারে না এটা আমি আগে থেকেই জানতাম, তবে মানুষ তো পরিবর্তনশীল। এখনকার দিনে একটা বাচ্চা নিতে গেলে কত খরচ সেটা যারা নিয়েছে বা যারা নিচ্ছে তারাই একমাত্র বলতে পারবে, তাছাড়া কিন্তু অন্য কেউ বলতে পারবে না। যদিও তারা বলে তাহলে ওই লোক দেখানোর কথাটাই শুধু বলতে পারবে। যখন আমার বরের বেতন কম ছিল তখন আমি বহু মানুষের বহু কথা শুনেছি, বাড়ি থেকে বের করে দাও, ওদের ওইটুকু টাকার এত গরম তোমাকে দেখতে হবে না, অনেক কথা। কিন্তু তারপরেও সংসারে যে টাকাটা দিতে হতো সেটাই দেয় এবং এখনো ও দিয়ে যায়। কিন্তু এটা শুধু আমি আমার বরকেই দেখেছি, আর অন্য কাউকে এটা করতে দেখিনি। আমাদের যতই কষ্ট হোক সংসারে যেটা দিতে হবে সেটা আমাদেরকে দিতেই হবে, সেটা শুধু আমাদের ক্ষেত্রে আর অন্য কারোর ক্ষেত্রে না। এই যে কত লোক বলে গেছেন যে আমাদের মাথায় নাকি কোনো ঋণের বোঝা নেই, আরে লোকের ঋণের বোঝা আমাদের মাথায় উপর চাপিয়ে আমাদের উপর দিয়ে ঠিক উসুল করিয়ে নিচ্ছে। এইটার সময় মাথার মধ্যে একবারও আসে না যে এটা আমাদের কাজ বা আমাদের জিনিস, তাদের উপর দিয়ে কেন উসুল করব। এখন আর তাদের আত্মসম্মানে লাগে না, এখন নিজেদের কাজটা নিজেদেরকেই করতে হবে। শুধুমাত্র কাজের কথাটা 100 বার বলছে, অথচ ঋণের বোঝাটা যে আমাদের মাথার উপর চাপিয়ে রেখেছে সে কথাটা একবারও বলে না। আরে আমাদের যে এখন কত খরচ সবই দেখেছে, সবই জানে, তাও সবকিছু দেখেও না দেখার ভান। যেখানে তাদের নিজেদের মানুষরাই বলে যে আমি একেবারে সবকিছু দিয়ে দিইনি, তাহলে আমাদের কাছ থেকে কি করে তারা আশা করে? মুখে যা আসলো তাই বলে দিলাম, এরকমটা করলে হয় না। কথাগুলো বলার আগে দুবার ভাবা উচিত। আসলে তাদের প্রবলেম তো আমাদের দুজন মানুষকে নিয়ে, আর কোনো কিছু নিয়ে না। যাই হোক, তারা তাদের মতো ভালো থাকুক, আমি চাই আমাকে নিয়ে আর কেউ খোঁটা দিয়ে কোনো কথা না বলুক, এটা শুনতে আমি রাজি না।